আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের একাডেমির সাথে থাকবেন, আল কোরআন একাডেমি JSR সাথে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সকল আপডেট পেতে সহযোগিতা করবেন। দিন প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আজকে আর কথা বলবো না, সরাসরি আমরা আমাদের বর্ণমালা শেষে 2 নম্বর যে পার্ট খণ্ড বর্ণ, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই পৃষ্ঠাটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের এই আরবি বইয়ের 3 ভাগের 2 অংশই আমাদের কমপ্লিট হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। কারণ সমস্ত কোরআন শরীফ এই বর্ণগুলো দিয়েই লেখা, এই বর্ণগুলো দিয়েই লেখা সমস্ত কোরআন শরীফ। এইগুলো হলো বর্ণের রূপ। এগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আল্লাহর রহমতে আমরা কোরআন শরীফ চিনতে এবং পড়তে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এইখানে একটা বিষয় আমাদের বোঝা উচিত, এই বা এর বাকি 2টা রূপ হচ্ছে এইটা, এটাও বা এটাও বা, অর্থাৎ এই 2টা হচ্ছে ফরম্যাট। বা এর 2টা ফরম্যাট হচ্ছে এটা। আচ্ছা, এইটা কেন দেওয়া হয়েছে আমি একটু বিস্তারিত বুঝাই। এইটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বা। এই বাকে যদি আমরা মাঝখান থেকে কেটে দেই তাহলে আমরা বলতে পারি বোঝার সুবিধার্থে এটা অর্ধ বা। আর এই অর্ধ বায়ের সাথে আমরা যদি লেখা সুবিধার জন্য, যেমন ধরেন এখন এখানে অর্ধ বা আছে, যদি সামনে কোনো অক্ষর যুক্ত করতে হয় এইদিকে যুক্ত করতে হবে, এইদিকে যুক্ত করতে হবে, কিন্তু এইদিকে কোনো অক্ষর যুক্ত করা যাবে না। এখন আমরা সেই অক্ষর যুক্ত করার জন্য আমরা সামনে এবং পিছনে এটা অর্ধ বা লিখলাম এবং এর পিছনে আরেকটা চিহ্ন দিয়ে দিব, যেন এই দিকেও কোনো অক্ষর আমরা যুক্ত করতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমরা খুব সহজেই বোঝার সুবিধার্থে এটাকে বলি পূর্ণ বা, যেহেতু এটা কোনো কাটা নাই বা কোনো অংশ আলাদা করা নাই, আমরা সেটা এই বাকে বলি পূর্ণ বা। এরপর এটা বলি অর্ধ বা এবং এটাকে যুক্ত বা। এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে আমরা যেভাবে বোঝানো হয়েছে আপনাদেরকে, এবং কোরআন শরীফেও এইভাবেই লেখা হয়েছে, আমরা আমাদের এইভাবে যদি মনে রাখি এবং এইভাবেই যদি পড়ি তাহলে আমাদের বোঝা এবং লেখার সাথে অনেক সহজ হবে। কেউ এটাকে বলে পূর্ণ বা, আধা বা, যুক্ত বা, কোনো অসুবিধা নাই, সেও তার জায়গা থেকে রাইট। তবে আমরা এটা বোঝার জন্য সহজেই, যেহেতু যেভাবে উদাহরণ দিয়েছি ওইভাবেই আমরা এটাকে পড়াশোনা করব। আমার সাথে সাথে আপনারাও যদি এইভাবে ধরে ধরে আঙ্গুল দিয়ে দিয়ে পড়েন তাহলে এটা হবে পূর্ণ বা, অর্ধ বা, যুক্ত বা। আবারও বলছি, পূর্ণ বা, অর্ধ বা, যুক্ত বা, পূর্ণ বা, অর্ধ বা, যুক্ত বা। এইভাবে আপনারা কয়েকবার পড়বেন। এরপরে নিচেরটাতে আসবো আমরা, পূর্ণতা, অর্ধতা, যুক্ততা, পূর্ণতা, অর্ধতা, যুক্ততা। এরপরে পূর্ণসা, অর্ধসা, যুক্তসা, পূর্ণসা, অর্ধসা, যুক্তসা। এরপরে পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন, পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া। এইভাবে বেশ কয়েকবার পড়ার পরে আমরা যেটা করব, এইখান থেকে প্রথম যে পূর্ণ বা, পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ যে রূপ বর্ণের, সেই রূপটা আমরা কোনো কাগজ বা কোনো কিছু দিয়ে ঢেকে দিব, যেন আমরা জাস্ট নিজেদেরকে বোঝার জন্য বা নিজেরা এটা নিজেদেরকে রিয়েলাইজ করার জন্য আমরা এভাবে কিছু একটা দিয়ে বা এরকম কিছু একটা দিয়ে মুছে দিতে পারি, অর্থাৎ একটা কাগজ দিয়ে আমরা এটাকে মুছে ঢেকে রাখতে পারি। দেন আমরা এবার চেষ্টা করব যে এই দ্বিতীয় লাইন আমরা পারি কিনা, বা, অর্ধ বা, অর্ধতা, অর্ধসা, অর্ধ নুন, অর্ধ ইয়া। এইভাবে এক একটা লাইন আমরা ঢেকে ঢেকে পড়ব এবং নিজেদেরকে যাচাই করব যে আমরা সঠিকভাবে এই অক্ষরগুলা পূর্ণ বা, অর্ধ বা, যুক্ত বা, এই অক্ষরের রূপগুলো আমরা বলতে পারছি কিনা। যখন আমরা এই 5টা অক্ষর আমরা পড়ে ফেলব, এখানে একটা মজার বিষয় দেখেন,
আমরা কিছুক্ষণ আগে গত পর্বে এই যে এক দাঁত দিয়ে 5 হরফ এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ঠিক এখানেও সেই রূপগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এটাই অক্ষরের রূপ এবং এই অক্ষরের পূর্ণ অক্ষরের মাধ্যমেই এই ফরম্যাটগুলো আমরা পেয়েছি। আচ্ছা, এরপরে সামনে যাই। পূর্ণ জিম, অর্ধ জিম, যুক্ত জিম, পূর্ণ হা, অর্ধ হা, যুক্ত হা, পূর্ণ খ, অর্ধ খ, যুক্ত খ, পূর্ণ সিন, অর্ধ সিন, যুক্ত সিন, পূর্ণ শিন, অর্ধ শিন, যুক্ত শিন। আমরা এইভাবে করে বেশ কয়েকবার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা এইভাবে পড়লে আমাদের খুব অল্প সময়ের মধ্যেই কোরআন আয়ত্ত চলে আসবে এবং উচ্চারণ সহকারে আমরা চেষ্টা করব আমাদের এক একটা অক্ষর যেন, প্রত্যেকটা অক্ষর যেন উচ্চারণ সহকারে চলে আসে এবং আমরা আয়ত্ত করতে পারি। আজকে আমরা এই পাশের অক্ষরগুলা আমরা প্র্যাকটিস করব এবং আগামী পর্বে আমি দেখাবো ইনশাআল্লাহ যে এই অক্ষরগুলা কিভাবে উচ্চারণ করতে হয়। আচ্ছা, এখন আমরা একটু পড়ি। পূর্ণ বা, অর্ধ বা, যুক্ত বা, পূর্ণতা, অর্ধতা, যুক্ততা, পূর্ণ সা, অর্ধ সা, যুক্ত সা, পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া, পূর্ণ জিম, অর্ধ জিম, যুক্ত জিম, পূর্ণ হা, অর্ধ হা, যুক্ত হা, পূর্ণ খ, অর্ধ খ, যুক্ত খ, পূর্ণ সিন, অর্ধ সিন, যুক্ত সিন, পূর্ণ শিন, অর্ধ শিন, যুক্ত শিন। মাশাআল্লাহ, আমরা এই অক্ষরগুলা এইভাবেই ধীরে 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 পড়ব। আল্লাহর রহমতে আমরা আল্লাহর সাহায্য চেয়ে কোরআনের প্রতি ইনশাআল্লাহ আমরা সবাই এগিয়ে যাব। কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা যেন সহজ করে দেয় সেই প্রত্যাশা করে আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।